গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি একটি সকালে মিষ্টি ভালোবাসা দিয়ে তোমাদের আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমার শরীর মোটামুটি যাচ্ছে আর কি। এখন তো আর একদম খুব ভালো যে আছি তা তো বলতে পারি না, মোটামুটি যাচ্ছে আর কি আমার শরীর। তো ঘুম থেকে উঠে আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ। সকালে আজকে চা আর মুড়ি এই খাওয়া হয়েছে, আর বিছানাপত্রেও গুছিয়ে নিয়েছি, কিন্তু তবু আবার যেরকম নোংরা হওয়ার হয়ে গেছে, কারণ বাড়িতে বাচ্চা ছোট থাকলে এরকমটা হবেই। তো এখন 11টার মতো বাজে, আমি দিকে রান্না বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কলা ভাজা হয়ে গেছে, এখন বসিয়েছি বাঁধাকপি দিয়ে তরকারি, আর তারপর আলু ভাজা করবো, মাছ ভাজা করবো, তারপরে লাস্টে ভাত বসাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো ডাল সেদ্ধ করে রেখেছি, আর এখানে এই যে কাঁচা কলা ভাজা করে রেখেছি, চাকা চাকা করে আজকে ভাজা করলাম, চাকা চাকা করে ভাজা করে রেখেছি। আর এখানে কালকের ভাত আছে, এটা খাবো, একটু পরে খাবো, আমি রান্নাটা কমপ্লিট করে নিই। আর এখানে বাঁধাকপির ঘন্ট বসিয়েছি, এদিকে বাঁধাকপির ঘন্ট হতে থাক, ততক্ষণে আলু ভাজাটা ধুয়ে নিয়ে আসবো। এদিকে আলু ভাজাটা আমার কাটা হয়ে গেছে, আজকে ঘন্টটা মানে কোনো কিছু দিব না আর কি। এদিকে ঘন্ট হচ্ছে বেগুন আর আলু দিয়ে, এইভাবেই আমার ভালো লাগে ঘন্ট, আর এইভাবে করলেই টেস্ট হয়। এদিকে ঘন্ট হচ্ছে, আর এদিকে যে আলু ভাজা কেটে নিয়েছি, এগুলো নতুন আলু ভাজা। আর ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম, এখানে 4 পিস, এটা পাঙ্গাস মাছ বের করে রাখলাম। পাপা, তুমি কি করো, কৃষিকাজ? আর তোমার গাড়ি কই? সত্যি কাজ করে দাও। এ দুঃখ কষ্ট একমাত্র সন্তানই বোঝে, তাছাড়া আর কেউ বোঝে না। দেখো, আমার ছেলে দুষ্টমিও করে আবার কাজও করে। সোফা দিয়ে ঢেকে রেখেছিলাম, ওটা এক ইসে করে ফেলে দিল। আবার এদিকে আমার ঘর মুছে দিচ্ছে, আমি বলতেছি যে আমার ঘর মুছতে হবে, ওর বাবা যে কোথায় গেল, বাচ্চাটাকে একটু ধরবে। তো এটা দিয়ে যে মোছা আরম্ভ করে দিল। বাবা তুমি কি করো? কাজ? বাবা তুমি কাজ করো? বলো হ্যাঁ। সোনা পাখি, ও পাখি। মোটামুটি আমার রান্না সব শেষ, ডাল হয়ে গেছে, বাঁধাকপি, আলু ভাজা, কাঁচা কলা ভাজা, এখন ভাতটা বসাইছি। আর মা আবার শাক বাজিয়ে দিতেছে, বললাম যে আজকে বাদ দিয়ে শাকটা রান্না করব না, তো বলে যে নষ্ট হয়ে যেতেছে, শাকটা রান্না করতে হবে। এই পড়ে যাবা বাবা। তো দেখি তোমাদের দাদাভাইকে বলবো এখন শাকটা রান্না করতে। আসলে আমার শরীরটা, বাবা এটা নিচে করা যাবে না। এই সাইডে দেখো জায়গাটা এমন মানে খারাপ লাগছে দেখতে, কি বলবো। মানে যদিও এই যে গেট দিয়ে ঢুকেই মানুষ সবার প্রথমে এখানে একটা কি দেখবে না, যে উনান, তারপরে হচ্ছে খড়িগুলো কীরকম হয়ে আছে। তো আমার না এগুলো চোখে টান সয় না, তো তাড়াতাড়ি করে খড়ি টড়িগুলো ওই কোনার মধ্যে যেখানে অন্য একটা উনান পাতা আছে ওখানে সুন্দর করে রাখলাম, রেখেই বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। এই বারান্দাটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম, যখন ঘর করা হয়েছিল বলেছিল এই বারান্দাটা মানে এদিক দিয়েও আর কি বাড়তি রাখবে। তো আমি বললাম যে না, এই বারান্দাটা একটা ফাঁকা বারান্দা থাক, ভাল লাগে দেখতে। তো ফাঁকা বারান্দাটা আর এখন আর ফাঁকা থাকে না, এই সাইডে ওই সাইডে ভর্তি হয়ে থাকে। আর এখানে দেখো পাশের বাড়ি এক দিদি আসলো, যা সই নিতে, ওই যে লোন নিবে, তো লোনে বাকি আর যারা গ্রুপ থেকে লোন নিয়েছিল তাদের সই লাগবে। তো এখানে একটুখানি গল্প করছিল, তো আমিও একটুখানি গল্প করলাম। তো তারপরে ওই যে চলে গেল আমার সই নিয়ে। তো তারপরে এদিকে ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, বারান্দা নোংরা থাকলে খুব খারাপ লাগে। আর ঝাড় মানে মুছতে না পারলেও ঝাড়টা দিয়ে যদি আমি রাখি তাহলে ঠিক আছে। এখন তো আমি মুছতে পারি না, এখন কি আমি মোছামুছি এগুলো এখন অনেক দিন হয়ে গেছে, নিজেকে বঞ্চিত করে দিয়েছি আর কি এখান থেকে। দারুণ হচ্ছে, দারুণ মারো, জোরে মারো, আরো জোরে। গুড বয়, আরো জোরে আছে, মারো 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 মারো।
বাবান মারো মারো, ইয়ে জোরে হয় নাই তো বাবা। যা গুড ইভিনিং বন্ধুরা, চলো ব্লগ করার কোনো এনার্জি নেই, শরীর চলতেছে না। আর এদিকে হচ্ছে তেল ছাড়া কি বানাচ্ছে দেখছো, তেল ছাড়া গলা রুটি বানাচ্ছে। তো সন্ধ্যাবেলা হচ্ছে ছেলে খাবে, হয়তো তোমারও ভালো লাগে যার জন্য বানাও। আমি খাই না, ছেলে খায়। আমারও ভালোই লাগে গলা রুটি, কিন্তু তেল কম দিয়ে। তেল দেখো কড়াইতে, দেখো তেল নেই, প্রচন্ড পা ব্যথা, রাত্রে ঘুম হয় না, দিনের বেলা একটু শুই, গরম লাগে এই জায়গাটা, পিছায় গরম। 4টা বানাও, 4 জনের জন্য 4টা বানাও, ঝামেলা শেষ। আর নাহলে আমি বানাই, তুমি যাও, বানাইতে পারবো, কোনো ব্যাপারই না। তো যাই হোক চলো, এবার ও 2টা বানাইছে, আমি 2টা বানাবো। হ্যাঁ, খিদা নেই, হাতটা একটু ধুয়ে নেই। তোমার বানাইতে হবে না, আমি বানাই। তোমার পিঠা বানানো আমার ভালো লাগে না। আমার ছেলে আমার খায় হচ্ছে একদমই পাতলা ফেলফেলা রুটি, ওটা বানায় নিছি। চা হয়েছে? চা বানাইনি, চা বানাবো। চা কি লাল চা করো? মা বানাবে বলে চা, আমি চা বানাইলে ভালো হয় না সবসময়। একটু ঘুরুক, ঘুম থেকে উঠলো এত তাড়াতাড়ি খাবেও না, একটু ঘুরুক তারপরে দাও। আমি উল্টাই, হবে একটু হলে পরে উল্টাও। যাও তুমি, যাও ঘরে যাও, করতেছি। মাম্মাম আইসে রাখতেছি, মাম্মাম নামবো, ডাকো তো মামা, মাম্মামকে ডাকো। আমাকে বলতেছে আপনার কি খবর? আমার খবর বেশি একটা ভালো না, খুব চিন্তাতে আছি। এদিকে আবার চিন্তাও করা যায় না, বেশি চিন্তা করলে আবার প্রেশার হাই হয়ে যায়, প্রেশার হাই হলে আবার মুশকিল। এখন আমি চিন্তা না করেও পারি না। তোমার প্রেশার অলরেডি একটু হাই আছে, মানে হাই বলতে হাই থাকলে আমাকে ডাক্তার ওষুধ দিত। তুমি আর আমাকে টেনশন দিও না তো, বলছে যে ওষুধ খাওয়ার মতো কোনো প্রেশার বাড়ে নাই তোমার, আগের থেকে একটু বেশি হয়েছে, কিন্তু হাই না। সেটা হচ্ছে মেডিসিন নেওয়ার পর্যায়ে না। তো বেশি টেনশন করলে বেশি প্রেশার হবে, বেশি তো স্বাভাবিক ব্যাপার, রাইট? আমার প্রেশার বাড়লে তোমার খুব খুশি লাগবে। কেন খুশি লাগবে? তাহলে আবার বলতেছো যে? তাই তোমাকে বলি যে সবসময় তুমি প্রেশার নিবা না, লোড নিবা না, চিন্তা করবা না। চিন্তা দেখো বন্ধুরা, এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, মানে দিন মানে পাছানোর ইসেতে আরো আগায় আসছে। আগে ছিল, তোমাদেরকে বলে দিই আমি, আগে কত বলে দিতে পারো। জানুয়ারির আগে ছিল জানুয়ারির 8 তারিখ। তো তোমাদেরকে বলে দিই, আরও কিছুদিন লাস্ট যেটা রিপোর্টটা করা হলো তখন কয়েকদিন আরও এগিয়ে এসছে ডেটটা। হ্যাঁ, তারিখটা বলছি না, আরও ডেটটা এগিয়ে এসছে। তারপরেও ডাক্তারবাবু যেটা বলছে যে ডেটের আগেই তো উঠতে হবে, কারণ উনি জানে যে আমরা সি সেকশনই করবো, আর সেটা আগের বারের মতোই করব, হসপিটালে তো যাবো না, চান্সটা খুব কম, উনিও জানেন। এই জন্যই আমাদেরকে বলছে যে সেই ডেটের অপেক্ষায় তো আর থাকা যায় না। মানে নর্মালি যেটা হয় সেটা অনেকেই 10 দিন, 5 দিন, 8 দিন আগে করে। তো এর আগের বার আমরা একটু পুচকুর সময় বেশি আগে করছিলাম। পুচকুর সময় 37 সপ্তাহে পুচকু হয়ে গেছিল। মানে আর এখন তোমার 37 পার হয়ে গেল, 38 চলছে। তো এই জন্যই পুচকুর সময় কিন্তু পুচকুর গ্রোথ মানে বেবির যে ওয়েটটা ওর অনেকটাই কম ছিল। ওই সময় আমার সমস্যা যেটা হয়েছিল, আমার জলটা ভেঙে গেছিল, যার কারণে মেডিসিন খেয়ে 1 সপ্তাহ আমাকে থাকতে বলছিল বেড রেস্টে। তারপরে আমাকে যেই ডেট দিছিল ডাক্তার, সেই ডেটে গিয়ে আমরা সিজার করছিলাম। তো এবার ঠাকুরের কৃপায়, সমস্ত কৃপায় ভালোই আছি, সেরকম কোনো প্রবলেম হয়নি। যদিও বা ডাক্তার আমাকে সেদিন যখন গেছিলাম বলছিল কোমর ব্যথা, বমি, পেট ব্যথা, জল ভাঙা, এগুলো হলে সঙ্গে সঙ্গে ভর্তি হতে। তো ঠাকুরের অনেক কৃপায় এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। তো এখন আমার 38 সপ্তাহ চলছে। অনেকে আমাকে কমেন্ট করে বলে, সেদিন বলে 6.5 মাস চলছে, এত তাড়াতাড়ি 9 মাস হয়ে গেল। তো
ভিডিওগুলো তো পরে পরে আসছে না, সেই জন্য আর ভিডিও তো আমাদের অনেক গ্যাপ দিয়ে আসতেছে। আমরা দেখা গেলো একদিন 2টা করে ভিডিও বানাচ্ছি, বা কোনোদিন দেখা গেলো 2 দিন পরেও বানাচ্ছি। মানে এখন কিন্তু মাঝখানে কদিন আমরা 1 সপ্তাহ আমরা কন্টিনিউ ভিডিও দিইনি। আর সব এখানে অনেক কনফিউশন হয় এখন, ডেট টাইম গুলো সব আমাদের ওর মনে থাকে না, ও ভুলভাল বলে ফেলে অনেক সময়। প্লাস দেখা যায় যে এখন ডেট আগের মতো দিন কি বার কত তারিখ সময় এগুলো বলা হয় না। কারণ কি বলতো, কারণ আমরা রেগুলার এখন ওইভাবে একদম সুন্দর করে আগে যেভাবে একদম একটা মানে হাউস ওয়াইফ একটা ব্লগ দেওয়া হতো শুরু থেকে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, এখন কিন্তু সেরকমটা হচ্ছে না, অনেক কয়েক মাস ধরেই, কারণ হচ্ছেই না। তো এই ক্ষেত্রে কিন্তু ডেট টাইম গুলো একদম পুরো ওলটপালট হয়ে, তোমরা বুঝতে পারছো না, তো এই জন্যই হয়তো তোমরা ওইভাবে বলছো, কমেন্ট করছো যে সেদিন বললে 6 মাস। তো এই হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে ডাক্তারবাবু আমাকে 1 সপ্তাহ আগেই বলছে ভর্তি হতে, ডেটের 1 সপ্তাহ আগে। তো দেখা যাক, এই নিয়ে আমি খুব টেনশনে আছি। টেনশন আবার কি? আমার সত্যি কথা বলতে না নিজের ওপরে কোনো টেনশন আছে, আমি জানি আমার আর একবার সিজার প্রথমে যে ভাবনাটা থাকে যে কি করবে কি না হবে, এখন তো আমি জানি যে এটার পরে এটা করবে এটা করবে এটা করবে, আমার ওগুলো নিয়ে কোনো ভয় নেই। আগের বার যেরকম তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি আমার সাথে ওটি রুমে যাবা হ্যান ত্যান, এইবারে এইসব কোনো কিছুই না, কারণ আমি জানি আমার সাথে কি হবে না হবে, নিজেকে নিয়ে কোনো টেনশন নেই। যে আসতে থাকে খালি ভাবছি যে সে যাতে ঠিকঠাক আসে। এটা কি দিছো? আর আমার ওটিতে যাওয়ার মতো পরিস্থিতি হবে না, কারণ প্রথমবার গিয়ে আমার একটু হলেও তোমার ভয় লাগছে এটা সত্যি, তো সেটা সত্যি বলবো। তো এবার আর নিজেকে নিয়েও কোনো পারবো যেতে, কিন্তু মানে ওই সেটা নিব না। বলো। আমার শুধুমাত্র একটাই টেনশন, সেটা হচ্ছে ছেলেকে নিয়ে। আমি জানি দিনের বেলা ওর কোনো সমস্যা নাই, দিনের বেলা খেলে ধুলে বেড়ায়। তো আর আমি এইবার ডাক্তারবাবুকে একটা জিনিস আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে পুচকুকে সন্ধ্যে সময় মানে ওটি করা হয়েছিল আর কি আমার সন্ধ্যে সময়। তো এইবার আমি ডাক্তারকে রিকোয়েস্ট করব যাতে আমাকে সকালে করে, তার জন্য আমি সারাদিন মানে দরকার পড়লে রাত্রেবেলা না খেয়ে থাকবো, রাত্রেবেলা দরকার পড়লে 8 ঘন্টা যাতে না খেয়ে থাকা যায়, এরকমটা আর কি বলে সিজারের। তো আমি সকালবেলা করলে কি হবে? সকালবেলা করলে একটা জিনিস কি হবে, যে সকালবেলা বা দুপুরবেলা এরকম টাইমে যদি করা হয়, মানে দিনের বেলা যদি করা হয়, তাহলে দিনের বেলা করলে ও আমার সাথে দিনের বেলাটা যদি থাকে, ঠিক আছে, রাত্রেবেলাও বাড়ি চলে আসতে পারবে। আর রাত্রেবেলা যদি বাড়ি এসে তাহলে ও পুচকুকে দেখতে পারবে। আর পুচকু রাত্রেবেলা হয় বাবা লাগবে না মা লাগবে, ও যদি বাবাকেও না পায় রাত্রেবেলা, মাকে তো যদি না পায় তাহলেও খুব কান্না করবে, খুঁজবে। তো সেই জন্য আমি চাইতেছি যাতে আমার ওটিটা দিনের বেলা হয়। দিনের বেলা যে কোনো একটা সময় যদি হয়, দিনের বেলা ওইদিকে ঘুরে ফিরে মানে বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করবে, ও থাকতে পারবে। কিন্তু রাত্রেবেলা তো তা হবে না, সেটাই আমি চাই আর কি। সে তো ঠিক, এটা আমি ভাইবে এই জিনিসটা বের করলাম যে না, আমি এবার যাই হোক তাই হোক দিনের বেলায় মানে চেষ্টা করব আর কি, যাতে সব ঠিক থাকে। নর্মালি ওখানে 10টার পরের থেকে শুরু হয়, 10টা 11টার পরের থেকে। তো সকালবেলা তুমি যদি না খেয়ে থাকো 5টা 6টা 7টা 8টা 6 ঘন্টা, তো ওই হবে আর কি, মোটামুটি 11টা 12টার পরেই হবে। মানে ও যাতে, আমি চাইতেছি সন্ধ্যার পর থেকে ও বাড়িতে থাক। আর যেটা হয়েছিল যে পুচকুর সাথে ও সারাদিন ওইখানেই ছিল, মানে 6 দিন আমিও ওখানে ছিলাম নার্সিংহোমে, ও ছিল মানে এক জায়গায় আর কি। এখন আর সেটা সম্ভব হবে না, এটা হবেও না। আর আমার তো সব মাসিরা এখন আমার চেনা পরিচিতই আছে, আর ওখানকার নার্সগুলোও চেনা আছে, আমার কোনো ব্যাপার হবে না, আমার কোনো অসুবিধা হবে না, আমি থাকতে পারবো। আর মাসি তো রাখাই হবে। তো এই আর কি, আমি চাই যে সবাই মিলে খালি ওকে রাখুক, ছেলেকে রাখুক, মাকেও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওর বাবাকেও যদি চায় মাসিক টাকা দিতে গেলে তো ওই 1 দিন 2 দিন পর গেলেও হবে। আমি চাইতেছি সবসময় ও ছেলের সাথে থাকুক, সবাই আর কি। কারণ এখন তো আর আমি নতুন না যে আমি প্রথম অভিজ্ঞতা এটা বা কিছু, আমি পারবো। আমি নিজের ওপর এতটুকু বিশ্বাস আছে যে আমি পারবো, আর আমাকে পারতে হবে, কারণ আমার আরেকটা বাচ্চা আছে, আমার সেটা ভাবতে হবে, এই আর কি। চলো, অনেক বলছে ও, আমি জানি ও মুখে বলছে, কতটা ভিতর থেকে আমার সাহস আছে। আর যখন প্রথম বাচ্চা হয় তখন নার্ভাস লাগে, কিন্তু দ্বিতীয় বাচ্চার সময় অতটা হয় না, কারণ তখন পুরো ফোকাসটাই ওর উপরে থাকে। আর ও এখনো অনেক ছোট,